শেখ হাসিনা জামানার শেষ দিকে যেভাবে বাংলাদেশের বিষয় সরাসরি হ্যান্ডেল করার জন্য আমেরিকার সেন্ট্রাল কমান্ড, প্যাসিফিক কমান্ড, ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বে অফ বেঙ্গল নামে তারা যে নতুন প্রকল্প চালু করেছে, এই প্রকল্পে তারা যেভাবে সরাসরি বাংলাদেশের বিষয়টি হ্যান্ডেল করতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে গেছে। বাংলাদেশের অর্থ ব্যবস্থা, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ থেকে কি লুটপাট করা যাবে এই ব্যাপারে আমেরিকার যে একটা টার্গেট ছিল, সেই টার্গেটে ইউনূসের জামানাতে তারা যতটুকু পারছে সেটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে নাও ইটস এ বার্ডেন। সেই বার্ডেনদেরকে তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার ফলে সেই ডিপ স্টেটের যারা লোকজন তছনছ হয়ে গেছে এবং বিনিময়ে নতুন একটা সরকার আমরা পেয়েছি। এই সরকারের মধ্যে ডিপ স্টেটের কয়েকজন আছে। ডিপ স্টেটের যারা বিভিন্ন এজেন্ট রয়েছেন, তাদের আত্মীয় স্বজন এই সরকারে আছে, বন্ধুবান্ধব আছে এই সরকারে, এবং ডিপ স্টেটের কিছু লোকের সঙ্গে সরকার সম্পর্ক ভালো রাখছে এই কারণে যে স্বয়ং তারেক রহমান এবং বিএনপি তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোনো কালে রাষ্ট্রীয় পর্যায়ে ভালো ছিল না গত সেই 2001 থেকে আজ অবধি গত 25 বছর ধরে। কানাডার সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল না। এই অবস্থাতে এই আমেরিকার যারা দালাল, তাদের অনেকের হাত ধরে আমেরিকার সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য সরকার রীতিমতো হন্য হয়ে ঘুরছিল এবং তারা এই তথাকথিত আমেরিকার যারা দালাল, এই দালালদের পিছনে অর্থ বিনিয়োগ করেছে, তাদের কে বিভিন্ন জায়গাতে প্রোভাইড করেছে, সরকারের স্থান দিয়েছে, পার্লামেন্টে স্থান দিয়েছে, মন্ত্রী পরিষদের স্থান দিয়েছে। কিন্তু গত 6 মাসে একটি যাকে বলা হয় টিকটিকির ডিমও তারা প্রসব করতে পারেনি সরকারের জন্য। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে যে সম্পর্কের কারণে ভারতের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে সম্পর্কের কারণে চীনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কটা এখন আর কোনো কাজে আসছে না। বরং যেটি হয়েছে সেটি হলো তারা সেই আবার 2001, 2002, 2003-এ ফিরে গেছে আমেরিকা। ফিরে গিয়ে তারা যে কাজটি করছে সেটি হলো শেখ হাসিনা জামানার শেষ দিকে যেভাবে বাংলাদেশের বিষয় সরাসরি হ্যান্ডেল করার জন্য আমেরিকার সেন্ট্রাল কমান্ড, প্যাসিফিক কমান্ড, ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বে অফ বেঙ্গল নামে তারা যে নতুন প্রকল্প চালু করেছে, এই প্রকল্পে তারা যেভাবে সরাসরি বাংলাদেশের বিষয়টি হ্যান্ডেল করতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে গেছে। মধ্যপ্রাচ্যের সমস্যা, ইউক্রেনের সমস্যা এবং নিজ দেশে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্যা, সেই সমস্যার কারণে বাংলাদেশে নতুন করে ফ্রন্ট খোলা বা এই মুহূর্তে বার্মা একটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলে আমেরিকার ইকোনমি, আমেরিকার মিলিটারি পলিসি এবং আমেরিকার যে ডিপ্লোম্যাটিক কোর রয়েছে, সেই ডিপ্লোম্যাটিক কোরের যে এনার্জি, সেই ফুয়েল সিস্টেমটা এখন আর কাজ করছে না। ফলে তারা এখানে তাদের পুরনো মিত্র মোসাদ মানে ইসরায়েল, তাদের পুরনো মিত্র ভারত মানে দিল্লি মানে তাদের উপর আবার নতুন করে নির্ভর করা শুরু করেছে এবং এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মিস্টার সার্জিও গোর সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, তারপর সেখানে ফিরে গেছেন। তিনি বাংলাদেশে এসে একেবারে সমস্ত কূটনৈতিক রীতি ভঙ্গ করে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত, তার সঙ্গে দেখা করেছেন। আবার দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর কন্টেম্পোরারি প্রায় একই সময়ে তারা দিল্লি সফর করেছেন এবং সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়টা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেবের ভারতে যাওয়ার একটা আলাপ আলোচনা চলছিল, যেটা এখনও বন্ধ হয়নি। আজকে আমি 18 তারিখে ভিডিওটি করছি। বলা হচ্ছে যে তিনি 24 তারিখে যেতে পারেন, এখনও পর্যন্ত যেটার সম্ভাবনা রয়েছে।